অপর্ণা, তুমি কি খুব ব্যস্ত? না মা, ওই যে বেরোবো বলে রেডি হতে যাচ্ছিলাম। বলো। একটু এদিকে এসো না, ঠাকুরপো এইমাত্র বাড়ি ফিরলেন। কাকা? কাকা ফিরেছেন? কাকা এতদিন পরে বাড়ি ফিরেছেন? এইমাত্র ফিরলো, এসো দেখা করে যাও। কেমন আছেন কাকা? দেখে তো ভালোই মনে হচ্ছে। চলুন এক্ষুনি যাই। আবার পুরনো ছবি দেখছো? আরে বাবা, বাবা এসেছে, বাবার সঙ্গে গল্প করো। হ্যাঁ, তাই তো করছিলাম। বাবা স্নানে গেল, তাই এটা নিয়ে একটু বসেছি। দেখো, পুরনো ছবি দেখা মানে পুরনো কথা মনে পড়া, পুরনো স্মৃতি মনে পড়বে, মার মুখটা মনে পড়বে। তাই তো মনে পড়ছে নিতাইদা, অনেকদিন পরে মায়ের মুখটা এমন ভাবে মনে পড়ছে। এই দেখো, বোকা মেয়ে আবার চোখের জল ফেলে। আচ্ছা, তুমি যদি চোখের জল ফেলো তাহলে বাবার মনে দুঃখ হবে না? তুমি বলো। চোখের জল মোচো, মোছো। দেখো, আজকে বাড়িতে কত আনন্দের দিন, ছোট দাদাবাবু এসেছে। আর তুমি চোখের জল ফেলবে? না না, এই তো দেখো, আমার চোখে একটুও জল নেই। তবে শোনো, বাবা এসে গেলে বাবার সঙ্গে কথা বলবে, ঠিক আছে? আর আজকে তো ছোট দাদাবাবু এসেছে, ওর ভালো মন্দ রান্না আমায় করতে হবে। আমার একদম সময় নেই, আমি রান্না করে যাচ্ছি। হ্যাঁ, এই বাড়িতে থাকতে গেলে কিছু আদব কায়দা মেনে চলতে হবে। সুতপা দিবাকরটা বড্ড ভালো মানুষ, এই জন্য সবাই একেবারে মাথায় উঠে নাচছে। সেদিন তুই মা আমাকে বকল, অথচ বাবা মা আমাকে কোনোদিন এতটুকু বকেনি। শাসন করেছে, তবু সে শাসনের মধ্যে একটা ভালোবাসা ছিল। আমি বুঝতে পারি, আমার মা নেই, বাবা অসুস্থ, হঠাৎ করে এ বাড়িতে এসেছি আমরা, তাই হয়তো তুই মা আমাদের ততটা পছন্দ করেন না। কিন্তু জেঠু জেঠিমা তো আমাদের ভালোই বাসেন, বাড়ির আর সবাইও। সবাই আমাদের ভালোবেসে আপন করে নিয়েছে। কি আর করব, বাবা যতদিন সুস্থ না হচ্ছে এখানেই থাকতে হবে আমাদের। সৈকত দেবরাজ স্পিকিং। সৈকত তুমি? আমি সন্দীপ দা বলছি। আরে সন্দীপ দা, কি খবর, কেমন আছেন? কি ব্যাপার, নার্সিং হোম কবে জয়েন করলে, নাকি এমনি এসেছো? না না, এমনি না, এবার কিন্তু সিরিয়াসলি। আসলে বাবা বলছিলেন অনেকদিন ধরে নার্সিং হোমের হাল ধরতে, তাই। কিন্তু তোমায় দেখছি না কেন এখানে? না আসলে নার্সিং হোমের জন্য কতগুলো আউটডোর কাজ ছিল জানো। রণবীর স্যার আছেন, ওনাকে একটু দাও না লাইনটা। না, রণবিদ্যা তো কলকাতায় নেই, উনি একটু বাইরে গেছেন। ও আচ্ছা আচ্ছা, আসলে উনি কতগুলো কাজ দিয়েছিলেন আউটডোরের জন্য, তো বেশিরভাগই শেষ হয়ে গেছে, দু একটা যা বাকি আছে আজকের মধ্যে শেষ হয়ে যাবে। তো কালকে কি আমি নার্সিং হোম জয়েন করবো? কি আশ্চর্য, তুমি কাল থেকে অফিস জয়েন করবে কিনা সেটা আমায় জিজ্ঞেস করছো কেন? নিশ্চয়ই আসবে। না আসলে সৈকত কি জানো, রণবীর স্যার আমায় বলেছিলেন বারবার যে কাজটা পুরো কমপ্লিট করে তারপরেই জয়েন করতে। হ্যাঁ, তো তোমার কাজ তো আজকে কমপ্লিট হয়ে গেছে বলছো, তাহলে আসবে না কেন? দেখো, তুমি যে কাজটা করেছো তো রিপোর্টটা নিশ্চয়ই সাবমিট করবে অফিসে। হ্যাঁ। আচ্ছা, তুমি নার্সিং হোমে আসতে এত হেজিটেট করছো কেন সন্দীপ দা? না না, ঠিক আছে ঠিক আছে, তুমি 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 কাল থেকেই এসো। বেশ ঠিক আছে সৈকত, কালকে আমি জয়েন করবো। জানো আমার খুব ভালো লাগছে তুমি যে নার্সিং হোমটা জয়েন করেছো। থ্যাংক ইউ সন্দীপ দা। চলো না আমরা সবাই মিলে আবার নার্সিং হোমের ঐতিহ্য, সম্মান সবকিছু ফিরিয়ে আনি। আমি চেষ্টা করবো সৈকত।
আমি জানি তুমি চেষ্টা করবে। যাই হোক, তাহলে কাল থেকে তোমার সঙ্গে দেখা হচ্ছে আমার এখানে। ওকে, বাই বাই। বাই। সৈকতের মধ্যে একটা অদ্ভুত জেদ আছে, ও পারবে। কিন্তু রণবীর স্যার হঠাৎ বাইরে চলে গেলেন কেন? আর সৈকতও আমাকে নার্সিংহোম জয়েন করতে বলল। ব্যাপারটা হঠাৎ এত সোজা হয়ে গেল, কারণটা কি? ধুর, আমি এত ভাবছি কেন? আমি আদার ব্যাপারী, জাহাজের এত খবর রেখে আমার লাভ কি? এসো বৌদি, এসো জেঠিমা। তোর বাবা কোথায় রে? অনেকদিন পর কাকা বাড়ি ফিরেছেন শুনে দেখা করতে এলাম। বাবা স্নানে গেছে, এতক্ষণ বসেই ছিল, আমি জোর করে পাঠালাম। সারা রাত ট্রেন জার্নি করে এসেছে তো। ভালো করেছিস, স্নান করলে ক্লান্তিটা কাটবে। রমাদি তোর বাবাকে পৌঁছে দিতে এসেছিলেন, তোর খোঁজ করছিলেন। ও, তো উনি কোথায়? উনি তো বাড়ি চলে গেলেন। আমি কত করে বললাম দুপুর বেলা খেয়ে যেতে, কিছুতেই রাজি হলেন না। বললেন আরেকদিন এসে খাবেন। তোকে সত্যি খুব ভালোবাসে। আমাকে তো সবাই ভালোবাসে জেঠিমা, তোমরা ভালোবাসো না বলো? কি হয়েছে বলো তো? বাবা এতদিন পর বাড়ি ফিরেছে আর তোমার মন খারাপ কেন? কি হয়েছে? হে মা, মন খারাপ কেন হবে? দেখো আমি একদম ঠিক আছি। জেঠিমা, আজ কি কি রান্না হচ্ছে গো? তোমার বাবার পছন্দের সব জিনিস রান্না করা হচ্ছে। শুক্তো, মোচার ঘন্ট, লাউ চিংড়ি, দই ইলিশ, এঁচড়ের তরকারি সব। তোমার বাবা আসার সঙ্গে সঙ্গে নিতাই গিয়ে সব বাজার করে এনেছে। তাই রান্নাগুলো শুনে তো আমারই জিভে জল চলে আসছে। হ্যাঁ, সেটা তো হবেই, কারণ তোমার পছন্দ আর তোমার বাবার পছন্দ তো একরকম। এ মা, দেখেছো আমি তোমাকে একটা জিনিস দেখাতেই ভুলে গেছি। কি? দেখো না, এটা তোমার। বাবা তোমার জন্য ওখানে গিয়ে গেছেন। তোমার কথা নাকি বাবার ওখানে গিয়ে খুব মনে পড়তো। দেখি, ও মা, কি সুন্দর, কি অপূর্ব ছবিটা। বাবা বলছিল মেয়েটা নাকি তুমি। তাই? মা দেখুন, কি সুন্দর দেখেছো অপর্ণা, আমার ঠাকুরপো কত গুণী, কি সুন্দর ছবি এঁকেছে। রমাদি বলছিল ঠাকুরপো নাকি ওখানে খুব ভালো ছিল, সারাদিন নদীতে পা ডুবিয়ে বসে থাকতো। এত অপূর্ব ঝর্ণা হলে যে কোনো মানুষই তো পা ডুবিয়ে বসে থাকবে। লিলি, এই ছবিটা আমি একটু আমার ঘরে নিয়ে যাব? নিয়ে যাও, এটা তো তোমারই। সত্যি? আমি এক্ষুনি যাই, এটা ঘরে খুব সুন্দর করে সাজিয়ে রেখে আসি। হ্যাঁ, পাগলি মেয়ে একটা। বৌদি খুব ভালো গো জেঠিমা, এত সহজ সরল ভালো মেয়ে তুমি খুঁজলে বোধহয় আর একটাও পাবে না। হ্যাঁ রে, তোর বৌদি সত্যি খুব ভালো মেয়ে। আমাদেরই বোধহয় দুর্ভাগ্য, এত লক্ষ্মী মেয়েকে আমরা সুখে রাখতে পারলাম না। সুখে রাখতে পারোনি মানে? বৌদি তো ভালোই আছে। আরে তোর বৌদি ভালো নেই, বাইরের থেকে দেখে কি আর মানুষের ভেতরটা বোঝা যায়? আমি তো বুঝি তোর বৌদি সুখে নেই রে। তুমি যাই বলো রমাদি, এটা কিন্তু আনন্দ অত্যন্ত অন্যায় করেছে। আরে
বাড়ির দোরগোড়া পর্যন্ত এসে আমার সঙ্গে দেখা না করে চলে গেল। আরে ও হতছাড়ার সঙ্গে কতদিন আমার দেখা হয়নি। আমি জানি আনন্দও আসতে চেয়েছিল, তোমার সঙ্গে এক কাপ চা খেয়ে বাড়ি যাবে বলেছিল, তাহলে? কিন্তু মধুরা দিল না, এত তাড়া দিল। কিসের তার? আরে বাবা, মধুরা কি বলেছে জানো? বলেছে আমাদের সঙ্গে বেড়াতে গিয়ে ওর নাকি অনেক সময় নষ্ট হয়েছে, ওকে এক্ষুনি বাড়ি গিয়েই বেরিয়ে যেতে হবে। কোথায়? নার্সিং হোমে। নার্সিং হোম মানে? ও তো এখন প্র্যাকটিস করছে, তাই নার্সিং হোমে যাবে। জানো দিদি ভাই, মধুরা খুব ভালো মেয়ে। সেটা ওর মুখ দেখলেই বোঝা যায়, কিন্তু সারা রাত ট্রেন জার্নি করে এসে আজকে না গেলেই পারতো। সেটা ওকে কে বোঝাবে বলুন তো? ও তো কারো কথা শোনে না, কাজ পাগল। বলেছে বাড়ি গিয়ে স্নান করেই বেরিয়ে পড়বে। যাকে সেসব কথা। দিবাকর, এবার তো আমি ওখানে গিয়ে শশাঙ্ক বাবুকে খুব কাছ থেকে দেখেছি। ওখানে উনি একেবারে অন্য মানুষ হয়ে উঠেছিলেন। হ্যাঁ রমাদি, বলো তো ও কেমন ছিল? কিরকম দেখলে ওকে? মানে কোনো রকম কোনো ট্রাবল? না না না, একেবারে নর্মাল ছিলেন, খুব সুস্থ ছিলেন। আমাদের মাঝে মধ্যে একটু শরীর খারাপ হলেও ওনার কিন্তু কখনো কিচ্ছু হয়নি। উনি রোজ সকালে ঘুম থেকে উঠেই পাহাড়ের রাস্তায় বেরিয়ে পড়তেন। একা একা? না না, একা একা কেন হবে? আমি যেতাম, মাঝে মাঝে মধুরাও যেত। কত কথা বলতেন, ওর অতীতের কথা, ওর জীবনের কথা। পাহাড়ি লোকজনদের সঙ্গেও কথা বলতেন মাঝে মাঝে। তাই নাকি? ওদের সুখ দুঃখ হাসি কান্নার সমস্ত কথা জানতে চাইতেন। মানে সত্যি ওখানে ওকে দেখলে কেউ বলবে না যে ওনার মধ্যে এতটুকু অসুস্থতা আছে। আসলে আমার কি মনে হয় জানেন, নেচার ওকে একেবারে আলাদা একটা মানুষ তৈরি করে দেয়। ওকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে গেলে ও বোধহয় অনেক ভালো থাকবে। কার কথা হচ্ছে গো? ওই যে তোমার ঠাকুরপুর কথা তুমি শুনেছো রমাদির কাছে? শশাঙ্ক ওখানে গিয়ে কত ভালো ছিল। হ্যাঁ, উনি তো তাই বললেন। শুধু ওখানে কেন, এখানেও উনি খুব ভালো থাকবেন। শুধু ওকে ইগনোর করা চলবে না, ওর সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে, ওকে পরিবারের একজন ইম্পর্টেন্ট সদস্য হিসেবে গণ্য করতে হবে। সব ব্যাপারে ওকে কনসাল্ট করতে হবে। যে কোনো প্রপোজাল এলে ওর সঙ্গে বিস্তারিত আলোচনা করতে হবে, যেন মধুরা করতো। মধুরা সব সময় সব ব্যাপারে ওর সঙ্গে আলোচনা করতো। আর উনি কি সুন্দর ওর সঙ্গে কনসালটেশন করতেন, কথা বলতেন। ঠিক বলেছো তুমি রমাদি, ওকে বোঝাতে হবে ও একেবারে সুস্থ, ওর কোনো সমস্যা নেই। তোমরা কথা বলো, আমি একটু ভেতরে যাচ্ছি। হ্যাঁ, তুমি এসো। মধুরাকে নিয়ে একবার আসবেন, ওর সঙ্গে আলাপ করবো। নিশ্চয়ই আসবো। আর নেচারের কাছে উনি খুব ভালো থাকেন। রং তুলি ক্যানভাস এই সব নিয়ে প্রকৃতির মধ্যে যা মন চায় আঁকবেন। ভেরি গুড অবজারভেশন। সত্যি আমরা বোধহয় কখনো ওকে এইভাবে অবজার্ভ করিনি। দেখা যাক রমাদি, এইভাবে রেখে ওকে কতটা ভালো রাখা যায়। আজ তাহলে এবার আমি উঠি। আমি কত করে বললাম তোমাকে দুপুরে খেয়ে যেতে? আরেকদিন এসে খাবো, আজ নয়। আজ আমাকে যেতে হবে। আসি। দিদি, ওই আনন্দ আর মধুরার সঙ্গে কিন্তু দেখা হলো না। ওদেরকে নিয়ে তোমাকে খুব শিগগিরই একবার এখানে আসতে হবে। আসবো, নিশ্চয়ই আসবো। আজ আসি। আবার এসো। নিতাই, এক গ্লাস জল দিও তো। হ্যাঁ টুইমা, আমি দিচ্ছি। টুইমা, চল। এখন এইসব আয়োজন কার জন্য হচ্ছে? ওই ছোটবাবুর জন্যে। ছোটবাবু একদিন পরে এলেন তো, তাই ওনার পছন্দের মতন রান্নাগুলো করছি। ওই জলখাবারে লুচি, আর লুচি খেতে না উনি খুব পছন্দ করেন। উনি আর কি কি পছন্দ করেন? উনি তো লুচি পছন্দ করেনি, ওই কি বলে মোচার ঘন্ট, তারপরে ইলিশ মাছ দিয়ে দই দিয়ে উনি দই মানুষ ইলিশ। কেমন নিতাই? খুব ভালো মানুষ, একদম সরল সাদাসিধে মানুষ। উনি না গান শুনতে খুব ভালোবাসেন, আর বৌদিমণির গান হলে তো কথাই নেই।
সবই ভালো ছোট বাবুর, তবে মাথাটা না মাঝে মাঝে কেমন বিগড়ে যায়। কি করে? তখন তাকে আবার লঙ্কা কাণ্ড বাদিয়ে দেন। কিরকম? কিরকম? এই তো সৈকত দাদাবাবু আর বৌদিমণির বিয়ের সময় উনি এমন ক্ষেপে গেলেন যে ওই কাঁচের ফুলদানিটা ছুঁড়ে ভেঙে ফেললেন। এত ভালো মানুষ যখন ক্ষেপে যান তখন কিরম যেন ভয়ঙ্কর হয়ে ওঠেন, কারোর কথা শুনতে চান না। আর কিছু? আর কিছু, হ্যাঁ, একবার আমরা পিকনিকে গেছি, তা রমা দিদিমণির ছবি উনি আঁকবেনই, শেষে এঁকে তবে শান্ত হলেন। নিতাইদা, কি গো, জল খাওয়া সব রেডি তো? হ্যাঁ, এই তো করছি। রেডি করছি মানে? আর কখন করবে? কাকা চান করে বেরিয়ে এসেছে, খিদে পেয়ে যাবে তো কাকার। হ্যাঁ, তা তো পাবেই। আসলে তুই মা কিছু নিতাই, আর কথা না বাড়িয়ে যাও, তাড়াতাড়ি জল খাবারটা শেষ করো। অপর্ণা, তুমি গিয়ে খাবারটা দিয়ে আসবে তো? হ্যাঁ টুইমা, আমি গিয়ে কাকা জল খাবার দিয়ে আসছি। ঠিক আছে। নিতাইদা, একটু হাত চালাও এবার। হ্যাঁ, এই তো আসলে তুই মা ওই ছোটবাবুর সম্বন্ধে নানা রকম কথা জিজ্ঞেস করছিলেন, তো তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও গিয়ে আলুগুলো ধুয়ে নাও। টুইমা কাকার ব্যাপারে জানতে চাইছে কেন? হ্যালো হ্যালো গজেন্দা। আমি ধন্য আমি ধন্য হয়ে যাচ্ছি সন্দীপ। আমার মতো তুচ্ছ নগণ্য গজেন্দার নাম তোমার মনে রয়েছে? কি বলতে চান গজেন্দা? না না, আমি বলতে চাই না ভাই, আমি শুনতে চাই। কেমন আছো? ভালো। আরে পুরুষ মানুষ, জোরের সঙ্গে বলো। এমন তুতলে তুতলে কথা বলছো কেন সন্দীপ? গজেন্দা, আপনার দরকারটা কি একটু বলবেন আমায়? না না, আরে বাবা, বিরক্ত হচ্ছ কেন? অবশ্য বিরক্ত তো তুমি হবেই। এতদিন এই ওষুধের দোকান ঘুরে ঘুরে কাজ করেছো, কাজ করে খুব ক্লান্ত বুঝি। চুপ করে আছো কেন? ও, আমার উপরে রেগে যাচ্ছ বুঝি? না, রাগ করো না, রাগ করো না ভাই। এখন তো তুমি আবার নার্সিংহোমে যাচ্ছ। অবশ্য এখন তো তোমার নার্সিংহোমে যেতে আগের থেকে বেশ ভালোই লাগে, তাই না? কেন? বাবা, তোমার ভগ্নিপথ সৈকত, সেও যে এখন নার্সিংহোমে যাচ্ছে, তাই তো? গজেন্দা, আপনার কি কোনো কাজ নেই? কেন বলো তো ভাই? আমি আপনাকে জিজ্ঞেস করে বোঝার চেষ্টা করছি যে আপনি আমার উপর এই টিকটিকি গিরিটা কবে বন্ধ করবেন। আসলে সন্দীপ, আমি যদি টিকটিকি হই তাহলে তুমি তো ছাড় পোকা ভাই। আর তোমাদের মতো ছাড় পোকাকে আমি ইচ্ছে করলেই আঙ্গুলে টিপে মেরে ফেলতে পারি, কিন্তু করিনি। কেন করেননি বলুন তো? করেননি না পারেননি? আরেকবার চেষ্টা করে দেখুন না, পারেন কি না। চাইলেই পারি সন্দীপ, কিন্তু করব না, কারণ তোমার জন্য অন্য কিছু অপেক্ষা করছে। মানে? আমি চেষ্টা করিনি কারণ তোমার বিপদ তোমার নিজের লোকেদের হাতেই লেখা রয়েছে। আমার হাত থেকে হয়তো বারবার বেঁচে যাচ্ছ, কিন্তু নিজের লোকের হাত থেকে বাঁচতে পারবে তো? মানে কি এসবের? মানে মানে আর কয়েকদিনের মধ্যে তুমি নিজেই টের পাবে, হারে হারে টের পাবে, বুঝলে?